আসসালামু আলাইকুম। আজকে এই ইলেকট্রিক চুলায় রুটি বানাতে নিয়েছিলাম। ১ম রুটিটাই পুড়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন। আপনার ভিডিওটি দেখুন। তো রুটি বানানোর জন্য আমি ১ম এ চুলাটি অন করে সেট করে নিলাম। তারপর উপরে তাওয়া বসিয়ে একটু গরম করতে দিলাম। তারপর ১ম রুটিটা বুঝতে পারি নাই। তাই পুড়ে গেছে ১ম রুটিটা। এটার স্কিনগুলো তুলে পরে তারপর খেতে হবে। এটি না তুলে না খাওয়া যাবে না। এছাড়া আজকে বোনের বাড়িতে ভাগ্নিদের জন্য কয়েকটা রুটি পাঠানোর ইচ্ছা আছে। তাই আম্মুকে বললাম যে বেশি, বেশি করে রুটি বেলার জন্য। আম্মু ১ম এ অল্প কিছু রুটি বেলেছিল। তারপরে আরও কিছু রুটি বেলে নিয়ে আসছে। তো দেখেন আমরা পরের রুটিটা দিয়ে দিলাম তাওয়াতে। এই রুটিটি এখন দেখি কতক্ষণে এটি হয়। অনেকগুলো রুটি একটু পুড়ে গেছে। দেখেন ইলেকট্রিক চুলা হওয়ার কারণে আজকে প্রায় ১০ দিন যাবৎ করে খেতে পাচ্ছি। এটা একটি ভালো একটি প্রোডাক্ট। যদি ১ বছরের ওয়ারেন্টি দিয়েছে। যদি এভাবে চলতে পারি এবং কারেন্ট যদি থাকে, মূল সমস্যা হচ্ছে কারেন্টের। কারেন্ট না থাকলে আবার এই চুলায় রান্না করা যাবে না। যদি কারেন্ট সবসময় থাকতো তাহলে এই চুলায় সবসময় রান্না করা যেত। তো ব্যাকআপ হিসেবে অবশ্যই একটি গ্যাসের বোতল লাগবে। তো দেখুন পরের রুটি বেশি পুড়েনি, অল্প একটুই পুড়েছে। তাড়াতাড়ি এপিঠ-ওপিঠ করে নামিয়ে নিয়েছিলাম। এখন আমি ৩ নম্বর রুটিটি দিয়ে দিলাম। দেখেন ৩ নম্বর রুটিটি দেওয়ার পরে এটাও তাওয়া গরম থাকার কারণে অল্প একটু পোড়া হয়ে গেছে। এটুকু পোড়ায় কিছু হয় না। আশা করি তাড়াতাড়ি এখন নামিয়ে ফেলবো ৩ নম্বর রুটি। তার একটু মুছে দিলে ওই কালো ইয়েগুলো থাকে না। তো ৩ নম্বর রুটিটিও বের করে নিলাম। তো এখন আপনারা দেখেন পরে আমি এখানে আরেকটি রুটি দিয়ে দিলাম। এখন এই রুটিটি সেঁকা হচ্ছে। সেঁকার পরে যে দেখুন আপনার রুটি কি চমৎকার করে আমি এখানে প্রায় ৪০ টির মতো রুটি সেঁকে নিব। বিকেলে হচ্ছে রুটিগুলো বোনের কাছে দিয়ে আসবো। ২০ টার মতো রুটি যেন ভাগ্নিরা খেতে পারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন রুটিগুলো সুন্দর করেই ছাঁকা হচ্ছে। এখন আর কোনো সমস্যা হচ্ছে না। প্রথম এত তো বুঝি না যে কিভাবে কি করতে হবে, কতটুকু ফ্লেম রাখতে হবে, কতটুকু কোন আইটেমের জন্য কোনটা রাখলে ভালো হয়। তো এক্সপেরিয়েন্স থাকলে আস্তে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না আশা করছি। তো এভাবেই আমি বাকি রুটিগুলো করে নিব। দেন একটার পর একটা রুটি কিন্তু সেঁকা হয়ে যাচ্ছে এবং খুব সুন্দরভাবে এই রুটিগুলা এখানে আমরা করে নিতে পারছি। দেখেন আপনারা এই রুটিটিও প্রায় হয়েই গেছে। আর বেশি রুটি নেই, অল্প কয়েকটা রুটি করার বাকি আছে। একটা করে রুটি দিচ্ছি রুটিগুলো হয়েও যাচ্ছে। খুব চমৎকারভাবে রুটিগুলো হয়ে যাচ্ছে। অনেকে দেখেছি তাওয়া না দিয়ে খালি হচ্ছে ইয়ের উপরে গ্লাসের উপরে রুটি সেঁকে, যেটা একেবারে উচিত নয়। কারণ এতে মেশিন তাড়াতাড়ি ময়লা হয়ে যাবে এবং পরিষ্কার করাতেও বেশ ঝামেলা হবে। উপরে একটা এরকম তাওয়া দিয়ে নিলে